আপনারা কি জানেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী কে ছিলেন? তার নাম বিলকিস, যিনি কুরআনে সরাসরি উল্লেখিত। অনেকে তাকে শুধু একজন রানী হিসেবেই চেনেন না, বরং বিশ্বাস করেন তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী। তার রাজ্য বিস্তৃত ছিল আরব উপদ্বীপ থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত। কিন্তু এখানেই শেষ নয়, তাকে ঘিরে এমন কিছু অবিশ্বাস্য কাহিনী আছে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কেউ কেউ দাবি করেন রানী বিলকিস ছিলেন অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। এখন প্রশ্ন হল, নবী সুলাইমান আলাইহিসসালাম, যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন এবং তাদের দিয়ে কাজ করাতেন, তিনি কি সত্যিই একজন জিনকে বিয়ে করেছিলেন? ইসলামিক ইতিহাস আসলে এ ব্যাপারে কি বলে? কিন্তু এই গল্প শুরু হয়নি কোনো রানী দিয়ে, বরং শুরু হয়েছিল একটি ছোট্ট পাখি দিয়ে, হুদহুদ নামের এক পাখি। এই ছোট্ট পাখির ছিল অদ্ভুত এক ক্ষমতা। সে মানুষের ভাষা বুঝত, দূরের দেশ থেকে সংবাদ নিয়ে আসত, আর ঠিক এই পাখি ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল। কারণ তার আনা খবরের মাধ্যমেই সূর্যপূজারী এক রানী পেয়েছিলেন সত্যিকার আলো, ইসলাম গ্রহণ করেছিলেন, আর সেই সঙ্গে ইতিহাসে লিখে গিয়েছিলেন নিজের নাম। এটি এমন এক কাহিনী যা ইতিহাসের অন্য যে কোনো ঘটনার চেয়ে আলাদা। একদিন বিশাল বাহিনী সমবেত হয়েছিল। তারা অপেক্ষা করছিলেন তাদের নেতা এবং নবী সুলাইমান আলাইহিসসালামের আগমনের জন্য। এ বাহিনী ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর বাহিনী, কারণ এতে শুধু মানুষই ছিল না, মানুষ, জিন, পাখি, পশু, এমনকি বাতাসও ছিল সুলাইমান আলাইহিসসালামের বাহিনী। তিনি যেখানে যেতে চাইতেন, বাতাস তাকে বয়ে নিয়ে যেত। মানব সৈন্যরা ছিল পদাতিক আর অশ্বারোহী, তাদের শৃঙ্খলা ছিল অতুলনীয়। জিনদের বাহিনী ছিল অদৃশ্য, মানুষ তাদের চোখে দেখতে পেত না, এবং এই কারণেই সুলাইমান আলাইহিসসালামের বাহিনী শত্রুদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠত। পাখি ও পশুরাও এই বাহিনীর অংশ ছিল। পশুদের মধ্যে সিংহ ছিল পশু সেনাদের নেতা, আর তাদের পরে ছিল বাঘের দল। আকাশপথে ছিল বাজ পাখি, শিকারী ঈগল আর ডজন ডজন হরিণ শিকারী বাজ। এ সমস্ত বাহিনীর মাঝে একটি ছোট্ট পাখির ভূমিকা ছিল সবচেয়ে স্পর্শকাতর, হুদহুদ। হুদহুদের কাজ ছিল দূরে উড়ে যাওয়া, শত্রুর খবর সংগ্রহ করা, সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা, তারপর ফিরে এসে নবী সুলাইমান আলাইহিসসালামকে জানানো। এ কাজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে পুরো বাহিনীর কৌশল নির্ভর করত তার আনা সংবাদে। কিন্তু সেই দিন যখন পুরো বাহিনী প্রস্তুত হল এবং সবাই একত্রিত হল, তখন এক অদ্ভুত ব্যাপার ঘটল। পাখিদের সারিতে হুদহুদ নেই। পশু পাখিরা খেয়াল করল গোপন খবর আনার সেই ছোট্ট গোয়েন্দা উধাও হয়ে গেছে। বাহিনীর ভেতরে একে অপরের কানে কানে ফিসফিসানি, কমান্ডার তো শীঘ্রই এসে যাবেন, তখনই বুঝতে পারবেন হুদহুদ নেই। ধীরে ধীরে সেই ফিসফিসানি ছড়িয়ে পড়ল পুরো বাহিনীতে। অবশেষে যখন সুলাইমান আলাইহিসসালাম বাহিনীর সামনে এসে দাঁড়ালেন, তখন স্পষ্ট হয়ে গেল হুদহুদ সত্যিই অনুপস্থিত। কিন্তু আসলে সেই সময় হুদহুদ ছিল বহু দূরে এক রহস্যময় যাত্রায়। সে চলে গিয়েছিল সাবার রানী বিলকিসের দেশে। অজানা এক টান তাকে সেখানে নিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সে যেন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ অনুসরণ করছে, যার মাধ্যমে ঘটতে পারে এক মহা পরিবর্তন। দূর পথ উড়ে এসে হুদহুদ অবশেষে বসল শহরের অপর এক সুউচ্চ বৃক্ষের ডালে। সেখান থেকে সে দেখল শহরের রাস্তা, দালান, প্রাসাদ আর বিশাল আকার দরজা, গেট। কিছু একটা অস্বাভাবিক লাগছিল। শহরের মানুষ যেন এক বিশেষ অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছিল। ঠিক তখনই হুদহুদ দেখল ওই শহরেই আরেকটি হুদহুদ পাখি বাস করে। সে কাছে উড়ে গিয়ে বলল, ওহে সুন্দর হুদহুদ, আমাকে কি বলতে পারো
এই শহরে আসলে কি ঘটছে? মানুষজন কেন এভাবে একত্রিত হয়েছে? শহরের হুদহুদ বলল, মানুষরা শিগগিরই রানী সাবার কাছে যাবে। আজ একটি বিশেষ অনুষ্ঠান হবে। সবাই একত্রিত হয়ে সূর্যের সামনে মাথা নত করবে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালামের গুপ্তচর পাখি নিশ্চিত হল তার ভেতরের অনুভূতিটাই ঠিক ছিল। উপরে বসে সে দেখল এক অবাক করা দৃশ্য। প্রথমে এলো প্রাসাদের প্রহরীরা, তারপর সেনাপতি ও সৈন্যরা। সব শেষে সবার দৃষ্টি নিবদ্ধ হল রানী বিলকিসের দিকে। তিনি রাজসিংহাসনে আসন গ্রহণ করলেন, তারপর আস্তে নেমে এসে তার জনগণকে নেতৃত্ব দিলেন। তিনি 2 হাত উঁচু করে সূর্যের দিকে তাকালেন এবং সেজদায় মাথা নত করলেন। তার জনগণও একসাথে নত হল সূর্যের সামনে। হুদহুদ সব কিছু দেখল আর মনে মনে ভাবল, সুলাইমান আলাইহিসসালাম এ সংবাদ শুনলে তার প্রতিক্রিয়া কি দেখাবেন? আর দেরি করল না সে। অবিলম্বে ফিরে যাবার জন্য আকাশে ডানা মেলল। অনেক দিন ধরে নিরবিচ্ছিন্ন উড়ে চলল। অবশেষে ক্লান্ত ডানায় ভর করে সেই বাহিনীর কাছে ফিরে এলো যেখানে সবাই অপেক্ষায় ছিল। ফিরে আসতেই চারপাশে পাখিদের ভিড়, সবাই রাগে ফুঁসছে। একটি ছোট্ট চড়ুই এগিয়ে এসে বলল, তুই কোথায় ছিলি? আমাদের নেতা সুলাইমান আলাইহিসসালাম তোর খোঁজ করেছিলেন। তুই কি ভালো কোনো অজুহাত দিতে পারবি? এই কথা শুনে হুদহুদের বুকের ভিতরটা কেঁপে উঠল। ভয় আরও বেড়ে গেল। সে আর সময় নষ্ট না করে সরাসরি নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো উপায় নেই, শুধু সত্যি ঘটনা জানানো আর ক্ষমা চাওয়াই একমাত্র পথ। সন্ধ্যার সময় নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের তাঁবুতে বসে আহার করছিলেন। হুদহুদ কাঁপতে কাঁপতে উড়ে এসে জানালা দিয়ে ঢুকল। চুপচাপ গিয়ে বসল খাবারের টেবিলের একদম কোণে। সে চেষ্টা করল যেন নবীর হাতের কাছ থেকে দূরে থাকে। মাথা নিচু করে ধীরে ধীরে সালাম দিল। ভয়ে ভয়ে একটুও চোখ তুলল না। শুধু এতটুকুই করল, সুলাইমান আলাইহিসসালামের হাত আর বুক পর্যন্ত চোখ উঠাতে পারল, কিন্তু তার চেহারার দিকে তাকানোর সাহস পেল না। হুদহুদ শুধুই নবীর হাতে মনোনিবেশ করতে পারছিল। শেষে সে ঠিক করল, প্রথমে সে নিজের মুখ খুলবেই। নবী সুলাইমান আলাইহিসসালাম কাছ থেকে সে অনেক কিছু শিখেছে এবং ভালোভাবেই জানত। সত্যটি স্পষ্টভাবে বলাই সবচেয়ে ভালো উপায় মন জয় করার। সে বলল, প্রিয় নবী, আমি এমন একটি গুরুত্বপূর্ণ খবর এনেছি যা আপনি হয়তো জানেন না। এটি একটি দূরের দেশ নিয়ে। আমি সেখানে এক নারীকে দেখেছি যিনি সাবার জনগণের উপর রাজত্ব করছেন। তার একটি মহৎ সিংহাসন এবং সবকিছু রয়েছে যা কেউ চাইতে পারে। কিন্তু আমি দেখেছি সে এবং তার জনগণ আল্লাহর কাছে নয়, সূর্যের কাছে সেজদা করছে। শয়তান তাদের কাজকে সুন্দর দেখাচ্ছে। এই খবরগুলো শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। আমি দেরি করলেও এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। আমি সত্যিই একটি গুরুত্বপূর্ণ মিশনে ছিলাম। সুলেমান উত্তর দিলেন, অবশ্যই, আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্যি কিনা। আমরা একটি চিঠি লিখব। তুমি এটি তাদের কাছে নিয়ে যাবে এবং দেখবে তারা কিভাবে প্রতিক্রিয়া দেয়। হুদহুদ সিল করা চিঠিটি ঠোঁটে নিয়ে দ্রুত উড়ে গেল সাবার দেশে। পৌঁছে সে রাজপ্রাসাদের বাগানে একটি গাছে বসল। সেখান থেকে সে রানীর কক্ষ খুঁজতে লাগল। হঠাৎ সে একটি বড় ঘর দেখতে পেল, যার বিশাল বারান্দা ছিল। তখনই সে বুঝল এইটাই নিশ্চয় রানীর কক্ষ। চিঠিটি ঠোঁটে নিয়ে সে জানালার ভাগ দিয়ে ভেতরে ঢুকল এবং ছাদের সাজসজ্জার আড়ালে লুকিয়ে রইল। নিচে তাকিয়ে দেখল রানী তখনও শয্যায় নিদ্রিত। তার লম্বা চুল বালিশে ছড়িয়েছিল, মুখশ্রী ছিল অপূর্ব। হুদহুদ তার সৌন্দর্যের দিকে তাকিয়ে থেকে হঠাৎ এক ধরনের দুঃখ অনুভব করল। সে ভাবল, এত রূপ, এত ঐশ্বর্য, এত ক্ষমতা, তবুও কেন সে সূর্যের সামনে সেজদা করছে? শয়তানি তাদের বিভ্রান্ত করেছে। আল্লাহর বদলে এমন কিছুতে ইবাদত করাচ্ছে যেটা কেবল তার সৃষ্টি। তারপর হুদহুদ ভাবল, যদি নবী সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী সাবার লোকদের বিরুদ্ধে নামে, তাহলে এর ফল তো স্পষ্ট। হ্যাঁ,
রানী শক্তিশালী, কিন্তু কখনোই আল্লাহর নবীর বাহিনীকে পরাস্ত করতে পারবে না। মানুষ, জিন, পশু, পাখি, এমনকি বাতাস সবই তো তার বাহিনী। তারা সহজেই এই রাজ্য দখল করতে পারবে। তবু এক দ্বিধা তাকে গ্রাস করল। চিঠিটি এখনই ফেলব, নাকি অপেক্ষা করব রানী জেগে ওঠা পর্যন্ত? এমন ভাবতে ভাবতেই হঠাৎ তার ঠোঁট থেকে চিঠিটি পিছলে পড়ে গেল রানীর বিছানায়। রানী ঘুম ভেঙে চোখ মেলল। হঠাৎ সামনে চিঠি দেখে ভয় পেয়ে চারপাশে তাকালো। কাউকে না দেখে কাঁপা হাতে চিঠিটি খুলল এবং ধীরে ধীরে পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আমি তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানাই। আমার প্রতি ঔদ্ধত্য দেখিও না, বরং আমার কাছে এসো এবং আল্লাহর একত্ব স্বীকার করে আত্মসমর্পণ করো। রানী চিঠিটা হাতে তুলে ধরে পুরো ঘর ঘুরে ফিরে দেখলেন। এ চিঠি কে এনেছে? ঘরের কোণে কণ্ঠে সেই সওয়ালটি ঝাঁকার করে উঠল। কেউ নেই দেখে বললেন, তাহলে এটা কোথা থেকে এলো? রাগে তার ভ্রু ভাঁজ হল, গলা বাড়াল। কে আমার ঘরে ঢুকতে সাহস করেছে? কে এই কাজটা করেছে? রক্ষীরা হতভম্ব হয়ে গেল। তারা এক একে প্রতিজ্ঞা করল, মহামহিমা, কোনো অপদার্থ আপনার ঘরের কাছে আসেনি। আমরা সারাটা সময় তলোয়ার হাতে দাঁড়িয়েছি, চোখ খোলা রেখেছি, কেউ ঘরে ঢুকেনি। একদিকে ছাদে ছোট ফাঁকিয়ায় লুকিয়ে থাকা হুদহুদ সব শুনছিল। হৃদের তলায় কাঁপন ধরে, সব বক্তব্য কানে গেঁথে নিতে লাগল সে। রানী চিৎকার করে উঠলেন, তাহলে এটা চোখে পড়লে চিঠিটি কোথা থেকে এলো? রাখালরা মাথা নেড়ে বললেন, মহামহিমা, আমরা দেখিনি, কেউ এ নিয়ে আসেনি, আমরা নিশ্চিত। তাদের অবস্থা চঞ্চল, শান্তি ভেঙে গেছে। তারা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। মহান রানী বিলকিস সঙ্গে সঙ্গেই জরুরি কাউন্সিল ডেকে পাঠালেন। প্রাসাদের সভাকক্ষটি তৎক্ষণাৎ ভরে উঠল। রাজ্যপুঞ্জের মর্যাদাবান উপদেষ্টা, সামরিক পরিকল্পনাবিদ আর ভরসার নেতারা, সবার মুখে উদ্বেগের ছায়া। রানী সভার মুকুট পরে ডেকে বললেন, আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি এসেছে। এটা এসেছে নবী সুলাইমানের পক্ষ থেকে। তিনি চিঠি শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলেছেন, অহংকার কেটে আমার কাছে এসো আর আল্লাহর একত্ব মেনে আত্মসমর্পণ করো। তোমরা কি পরামর্শ দেবে? একজন যোগ্য উপদেষ্টা বললেন, মহান রানী, এই কথাটাই বুঝায়। নবী সুলাইমান আলাইহিসসালাম চান আমরা তার সামনে হাল নত করি। এটি এক ধরনের দাবিদারি, সম্ভবত যুদ্ধের আগমন ঘটাতে চাইছেন। আরেকজন উৎসাহী উপদেশ দিলেন, চলুন যুদ্ধ করি, আমরা শক্তিশালী, আমাদের বাহিনী ও শিল্প প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে টিকতে পারি। আত্মগৌরব দেখিয়ে তাকে প্রতিহত করাই শ্রেয়। সভার বেশিরভাগ উপদেষ্টা যুদ্ধের পক্ষে মত দিলেও হঠাৎ একজন জ্ঞানী উপদেষ্টা প্রশ্ন করলেন, ওই চিঠি কে এনেছিল? চিঠি তো এসেছে, কিন্তু দূত কোথায়? যদি দূতকে পাওয়া যায়, সেখান থেকেই বুঝা যাবে সুলাইমান আলাইহিসসালামের আসল ইচ্ছা। রানী বিলকিস কিছুটা চিন্তিতভাবে উত্তর দিলেন, আমি নিজেও জানি না। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি চিঠিটা আমার বিছানার উপর রাখা আছে। তখন আর এক উপদেষ্টা গম্ভীর কণ্ঠে বললেন, এটা আসলেই ভয়ঙ্কর ব্যাপার। যদি সুলাইমান আলাইহিসসালাম কোনো দূত ছাড়াই এইভাবে চিঠি পাঠাতে পারেন, তবে তার শক্তি ও সামরিক ক্ষমতা কেমন হতে পারে কল্পনা করাই কঠিন। তাই যুদ্ধ করার বদলে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। রানী আবার বললেন, তোমরা জানো, যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে, তখন সে শুধু সেনাদের পরাজিত করে না, বরং সেই দেশের সম্মানিত মানুষদেরও দুর্বল ও লাঞ্ছিত করে তোলে। আমি ভয় পাচ্ছি আমাদের সাথেও এরকম হতে পারে। তাই আমার মত হল, আমরা সুলাইমানের কাছে মূল্যবান উপহার পাঠাই, দেখব তিনি কেমন প্রতিক্রিয়া দেন। সব উপদেষ্টা মাথা নেড়ে সম্মতি জানাল। রানীর প্রস্তাব গৃহীত হল। এই পুরো কথোপকথন গোপনে শুনছিল হুদহুদ পাখি। সভা শেষ হতেই সে উড়ে গেল। অন্যদিকে রানীর রাজ্যে ঘোষণা দেওয়া হল, একটি উপহার তৈরি করতে হবে সোনা ও রত্ন দিয়ে, যত খরচই হোক না কেন। এটি হতে হবে অনন্য
ও অতুলনীয়, কারণ সুলাইমান আলাইহিসসাল্লাম একজন ক্ষমতাধর ও ভয়ঙ্কর শাসক। কেবল একটি দানি উপহারই হয়তো তাকে সন্তুষ্ট করতে পারবে। আমাদের ভবিষ্যৎ তার করুণার ওপর নির্ভর করছে। তখন রাজ্যের শিল্পীরা দিনরাত কাজ শুরু করল। সোনা, হীরা, রত্ন সব মূল্যবান জিনিস ব্যবহার করে তারা বানাতে লাগল সেই বিশেষ উপহার, যা দিয়ে তারা রাজ্যের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবে। সামরিক অভিমুখেই বেশিরভাগ উপদেষ্টার মন গঠন পেয়েছিল। কালপ্রাপ্তি, প্রতিরোধ, শক্তি প্রদর্শন সবাই একরকম ভাবছে। অবশেষে উপহারটি প্রস্তুত। একটি চমৎকার সোনার থাল, পাশ ঘেঁষে 2টি সোনা দিয়ে তৈরি নেকড়ে, আর রত্নজভর সজ্জায় ঝকঝক করছে সমস্ত। রানী বিলকিস যখন এই অদ্ভুত সৌন্দর্যের উপহার দেখলেন, মন প্রফুল্ল হয়ে উঠল। তিনি আদেশ দিলেন উপহারটি দ্রুত তৈরি করে সুলাইমান আলাইহিসসালামের কাছে পাঠিয়ে দেওয়া হোক। একই সঙ্গে তিনি একজন শক্তিশালী কমান্ডারও পাঠালেন, নজর রাখতে ও তার যুদ্ধক্ষমতা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে। তিনি খাস করে বললেন, তোমরা জানে যাও নবী সুলাইমান আলাইহিসসালাম আমাদের কাছে আসছেন কেন, তার আসল আশা কি তাও জানিয়ে দাও, তার বাহিনী কতটা শক্তিশালী সেটা নির্ণয় করো। তবে নবী সুলাইমান আলাইহিসসালাম ইতোমধ্যেই সব খবর পেয়ে গেছেন হুদহুদের মাধ্যমে। হুদহুদ যখন সাবার সীমান্ত ঘুরে বেড়াচ্ছিল, তখনই সে রাজার দূতদলের কাফিলাটি লক্ষ্য করল এবং দ্রুত উড়ে চলে গেল খবর জানাতে। নবী সুলাইমান আলাইহিসসালাম বুঝেছিলেন রানী উপহার পাঠাচ্ছেন, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল অন্য কিছু। তারা আসলে খোঁজ নিতে চায় তার উদ্দেশ্য ও শক্তির মাপ। তাই তিনি ব্যবস্থা নিলেন, সেনাবাহিনীকে সাজিয়ে দাঁড় করানোর আদেশ দিলেন, যেন দূতরা যখন আসে তাদের সামনে দাঁড়ায় তারা স্বয়ংই অভিভূত হয়ে পড়ে। তিনি আরও কয়েকজন পাঠালেন, যাতে তারা শান্তভাবে দূতদলকে নিয়ে আসে। একটাই লক্ষ্য ছিল তাদের মনে আগে থেকেই পরাজয়ের ছাপ ফেলিয়ে দেওয়া। নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের মনের কথা স্পষ্ট করলেন, আমি চাই যেন তারা আসার আগেই হার মানে। দূতরা যখন সুলাইমান আলাইহিসসালামের বাহিনীর সামনে দাঁড়ালো, তারা অবাক হয়ে দেখল এটি শুধুই মানুষের বাহিনী নয়, সারি সারি সিংহ, বাঘ, হাতি এবং আকাশে উড়ে থাকা নানা ধরনের পাখি, এমনকি অন্যান্য অদ্ভুত প্রাণীরাও ছিল সেখানে। তাদের চোখ বড় হয়ে গেল, মুখের অভিব্যক্তি ভয় আর বিস্ময়ে ভর্তি। আরও দেখা গেল এই বাহিনী কেবল জায়গা তলার ওপরই নয়, বাতাসের সাহায্যেও এক স্থল থেকে আরেক স্থলে সহজে গমন করত। এ দৃশ্য তাদের কল্পনার বাইরে, একসাথে সুন্দর আর ভয়ানক। তারা বুঝতে পারল এ ধরনের শক্তির বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তারা আরও সতর্ক হয়ে দেখল কিছু অস্ত্র যেন নিজেরাই ঘোরে, নিজের ইচ্ছামতো চলাচল করে। এ দেখে তাদের ভয় আরও বৃদ্ধি পেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, একই জিনিস। তখনই পথপ্রদর্শক এক অফিসার ঠান্ডা মনের সঙ্গে উত্তর দিলেন, এগুলো কেবল জিন সৈন্যদের একটি ছোট অংশ, তারা এখন তাদের সকালের ব্যায়াম করছে। এই কথা শুনে দূতরা আরও বিস্মিত এবং উত্তেজিত হল। তারা যেন বুঝতে পারল এই রাজ্যটি কেবল মানুষের শক্তিতেই প্রতিষ্ঠিত নয়। নবী সুলাইমান আলাইহিসসালাম নিজে সরাসরি দেখা করতে রাজি হলেন না। তিনি একটি কৌশল অবলম্বন করলেন, একজন শুভঘটিত কমান্ডারকে দূতদের সাথে কথা বলাতে পাঠালেন। সেই কর্মকর্তা তাদেরকে একটি রাজকীয় ভোজে আমন্ত্রণ জানালেন। দূতরা রাজপ্রাসাদের চারপাশে তাকিয়ে তাদের আনা মূল্যবান উপহারগুলোর সম্মুখে লজ্জায় পড়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের সৌধ শক্তি ও বৈভবের সামনে তাদের উপহারগুলো ক্ষুদ্র মনে হল। হাত নড়ে চড়ে উঠল, তবুও তারা সেগুলো কাঁপা হাতে তুলে দিল, কেননা গর্ব আর অহংকারের জায়গায় ভয়ের ছায়া নেমে এসেছে। তারা জানতেন এই লোকের করুণায় তাদের আশা রাখতে হবে। কিছুক্ষণ পর কর্মকর্তা উপহারগুলো নিয়ে নবী সুলাইমান আলাইহিসসালামের উপস্থানে গেলেন, কিন্তু পরে তিনি ফিরে এসে উপহারগুলো আবার দিলেন, টেবিলের ওপর রেখে বললেন, নবী সুলাইমান আলাইহিসসালাম এগুলো গ্রহণ করেন না। তারপর তিনি গভীর কণ্ঠে সুলাইমান আলাইহিসসালামের বার্তাটি দিতেই থাকলেন, তোমরা কি ভেবেছ এইসব ধনসম্পদ দিয়ে আমাকে মুগ্ধ করতে পারবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে বহুগুণ উত্তম। তুমি তোমার উপহার ফিরিয়ে নাও। যদি আমি তোমাদের বিরুদ্ধে এমন একটি বাহিনী নিয়ে আসি যা তোমরা কল্পনাও করতে পারবে না, আমি তোমাদের শহরগুলো লজ্জার মধ্যেই ত্যাগ করিয়ে দেব। বার্তাবাহকেরা সালেমানের সেনাবাহিনী দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল। অবশেষে তারা একটি প্রশ্ন করল,
সালেমান আসলে আমাদের রানীর কাছ থেকে কি চান? দয়া করে পরিষ্কার করে বলুন, যাতে আমরা সঠিকভাবে রানীকে জানাতে পারি। অফিসার শান্ত স্বরে উত্তর দিলেন, সালেমান নবী কেবল একটি জিনিসই চান, তোমাদের রানী ও প্রজারা যেন আল্লাহর পথে এসে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। অন্য কোনো শর্ত নেই। বার্তাবাহকেরা বুঝল, এটি কেবল একটি সতর্কবার্তা নয়, বরং প্রকৃত শান্তির আহ্বানও বটে। তারা তৎক্ষণাৎ ফিরে গেল রানী বিলকিসের কাছে। সেই সময় রানী বিশ্রামে ছিলেন, তবে তিনি আগে থেকেই বলে রেখেছিলেন বার্তাবাহকেরা ফিরলেই তাকে জাগাতে হবে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও দাসীরা তাকে জাগিয়ে তোলে। চোখ মেলেই রানী বার্তাবাহকদের সামনে ডাকলেন। তিনি প্রশ্ন করলেন, তাহলে বলো, সালেমান কি বললেন? তোমরা উপহার দিলে কি তিনি গ্রহণ করলেন? বার্তাবাহকেরা মাথা নিচু করে উত্তর দিল, হে রানী, আমরা সালেমানের সাথে সরাসরি দেখা করতে পারিনি। তার এক সেনাপতি উপহার গ্রহণ করে ভিতরে নিয়ে যান। কিছুক্ষণ পর আবার সেটি ফিরিয়ে দেন। নবী সালেমান উপহার গ্রহণ করেননি, বরং স্পষ্ট বার্তা পাঠিয়েছেন, তুমি যত ধনসম্পদই দাও না কেন, আল্লাহ তাকে অনেক বড় সম্পদ দান করেছেন। তাই এই উপহার ফিরিয়ে নাও। আর যদি তার নির্দেশ মানা না হয়, তাহলে তিনি এমন এক বাহিনী নিয়ে আসবেন যার শক্তি কল্পনাতীত এবং তোমাদের রাজ্যকে লাঞ্ছিত করে দখল করবেন। কথা শুনে রানী বিলকিস কিছুক্ষণ নীরবে বসে থাকলেন। মাথা নিচু করে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন সালেমান কোনো উপহার, ধনসম্পদ, কূটনৈতিক চাল কিছুই মানবেন না। তিনি একটি জিনিস চান, রানী ও তার জনগণ যেন আল্লাহর পথে আত্মসমর্পণ করে। বার্তাবাহকেরা এরপর রানীকে বিস্তারিত বর্ণনা দিল সুলাইমান আলাইহিসসালামের অগণিত সেনাবাহিনী ও তাদের ভয়ঙ্কর শক্তির কথা। রানী যখন শুনলেন সোলাইমান আলাহিসাল্লামের বাহিনীতে মানুষ ছাড়াও পশু পাখি আর ঝিন রয়েছে, তখন তিনি গভীরভাবে বুঝলেন এ যুদ্ধ মানে সবকিছু হারানো। যদি তিনি প্রতিরোধ করেন, তবে তার রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই যুদ্ধ নয়, অন্য কোনো পথেই সোলাইমান আলাহিসাল্লামকে বোঝাতে হবে। এটাই ছিল তার শেষ আশা। ফিরিয়ে দেওয়া মূল্যবান উপহারটির দিকে তাকিয়ে রানী কিছুক্ষণ ভাবলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন রাজসভা ডাকবেন। শুধু সাধারণ উপদেষ্টারা নন, তার যুদ্ধ উপদেষ্টা ও সেনাপতিরাও থাকবেন সেখানে। কারণ এখন প্রশ্ন হল, দুটি মহাশক্তিশালী সাম্রাজ্যের মধ্যে কি সত্যি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এই বৈঠকেই ঠিক হবে তাদের ভবিষ্যৎ। এদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম ও তার শহরে মহাসভা বসালেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীরা, সেনাপতিরা, যুদ্ধ কৌশলবিদরা এবং আলেম উলেমারা। সভাস্থলের দুপাশে দাঁড়িয়েছিল দুটি বিশাল সিংহ, পাহারা দিচ্ছিল পুরো সমাবেশকে। আর ওপরে উড়ে বেড়াচ্ছিল হুদহুদ পাখি, সব খবর সংগ্রহ করার জন্য। সোলেমান নবী সভার শুরুতেই বললেন, আমি আল্লাহর প্রশংসা করি, তিনি আমাদের যে অপরিসীম সম্পদ আর শক্তি দিয়েছেন তার জন্য। ভেতরে যদিও তার হৃদয়ে রাগ প্রবলভাবে জ্বলছিল, তবুও বাইরে কোনোভাবেই তিনি সেই রাগ প্রকাশ করলেন না। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে তিনি আবার বললেন, এ কেমন অবস্থা? আমরা আল্লাহর একত্ববাদ প্রচার করছি, অথচ এখনও এমন মানুষ আছে যারা সূর্যকে উপাসনা করে। আমাদের জীবিত থাকা অবস্থায় এই ব্যাপার চলতে পারে না। এটি আমাদের জন্য ব্যর্থতা এবং অপমান। নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না, তার শাসন ছিল আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার জন্য। সেই কারণেই তার ভেতরে একদিকে ছিল রাগ, অন্যদিকে ছিল গভীর দায়িত্ববোধ। সভাস্থলে দাঁড়িয়ে সেনাপতি তরবারি হাতে বলল, হুজুর, শুধু হুকুম দিন, আমি মুহূর্তে ধ্বংস করে ফেলব সাবার রানী ও তার সেই মানুষগুলোকে যারা আল্লাহকে অস্বীকার করছে। কিন্তু হিকমত ও ধৈর্যের প্রতীক সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি সহিংসতা চাই না, যুদ্ধ সর্বশেষ পথ। আমি চাই রানী নিজে এখানে আসুক এবং সত্য উপলব্ধি করুক। তবে তার আগে কে আমার কাছে তার সিংহাসন আনতে পারবে? তৎক্ষণাৎ এক ঝিন উঠে দাঁড়াল। হুজুর, আপনি জানেন আমি কতটা শক্তিশালী। আপনার দাঁড়ানো শেষ হবার আগেই আমি সেই সিংহাসন এনে হাজির করব। কিন্তু তখন আরেকজন উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞান বা ইলমে লাদুন্নি প্রাপ্ত এক আলেম। তিনি শান্ত কণ্ঠে বললেন,
আমি তা আপনার চোখের পলক ফেলার আগেই এনে দিতে পারি। সুলাইমান আলাহিসাল্লাম এই প্রস্তাব মেনে নিতেই চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটল। মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সেই বিশাল ও জাঁকজমকপূর্ণ সিংহাসন উপস্থিত হল, যেন হঠাৎ কোথা থেকে এসে মাটিতে দাঁড়িয়ে গেল। এক প্রকারের টেলিপোর্টেশন, যা মানব ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি। সভায় উপস্থিত সকলে স্তব্ধ হয়ে গেল। সেই সিংহাসনের মহিমা, আকার আর সৌন্দর্যে সবাই বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা ফোটেনি। রানীর সভায় অনেক আলোচনা হল। কারো কারো মত ছিল, হয়তো উপহার দিয়ে নবী সোলাইমান আলাইহিসসালামকে সন্তুষ্ট করা সম্ভব হবে, এতে যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু কেউ আবার বলল, যদি উনি এসব উপহারও ফিরিয়ে দেন, তবে সামনে কেবল যুদ্ধই অপেক্ষা করছে, আর সেই যুদ্ধ আমাদের ইতিহাস থেকে মুছে ফেলতে পারে। সবাই রানী বিলকিসকে শেষ আশার আলো হিসেবে দেখল, তাই তিনি এক বড় সিদ্ধান্ত নিলেন। নিজে স্বচক্ষে নবী সোলাইমান আলাইহিসসালামের দরবারে যাবেন। তার জন্য শুরু হল প্রস্তুতি। সোলাইমান আলাইহিসসালামের উদ্দেশ্যে আরও দামি ও সুদৃশ্য উপহার সাজানো হল। কিন্তু নবী সোলাইমান আলাইহিসসালাম ভালোভাবেই জানতেন যে রানী বিলকিস শক্তি, শিল্প আর প্রযুক্তিকে অহংকারের সাথে দেখছেন, অথচ তিনি শেখাতে চাইলেন এক গভীর সত্য। আসল মহত্ব, সত্যিকারের অগ্রগতি আসে এক আল্লাহের একত্বভাবের পতাকার নিচে। আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করলে যে কোনো সাম্রাজ্য শেষমেশ ধ্বংস হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম প্রজ্ঞাবান নবী ছিলেন। তিনি শুধু রানীর সিংহাসন অলৌকিকভাবে হাজির করেননি, বরং নির্দেশ দিলেন সেটার নকশায় পরিবর্তন আনা হোক। কারণ সিংহাসনে সূর্যের প্রতীক খোদাই করা ছিল। সেটি দেখে নবী সুলাইমান আলাইহিসসালাম গভীরভাবে বললেন, কি আশ্চর্য! মানুষ সূর্যের মতো একটি সৃষ্ট বস্তুকে উপাস্য বানায়, অথচ সূর্য তো নিজেই আল্লাহর এক দাস মাত্র। সূর্য যদি সোনার তৈরি হতো, তবুও তার সামনে মাথা নত করা বোকামি ছাড়া কিছু নয়। এরপর তিনি নির্দেশ দিলেন, রানী বিলকিসের সিংহাসনের কিছু অংশ নতুনভাবে সাজানো হোক। কারিগররা তার নির্দেশনা অনুযায়ী সিংহাসনের নকশা পাল্টাতে শুরু করল। এদিকে রানী বিলকিসও প্রস্তুতি সম্পন্ন করলেন। তিনি আদেশ দিলেন, রাজকীয় কাফেলা সাজানো হোক, তার সাথে দামি সব উপহার এবং সৈন্যবাহিনী যাবে সুলাইমান আলাইহিসসালামের দরবারে। অন্যদিকে নবী সুলাইমান আলাইহিসসালাম নিজের রাজ্যের শ্রেষ্ঠ স্থপতিকে ডাকলেন। তিনি বললেন, জানো কেন তোমাকে ডেকেছি? আমি চাই একটি প্রাসাদ নির্মাণ করতে, যা হবে পানির উপর ভাসমানের মতো। এর প্রবেশ পথ হবে একদম স্বচ্ছ, যেন যেই ভেতরে প্রবেশ করে নিচে তাকায়, মনে হয় সে শুধু পানির ওপর দাঁড়িয়ে আছে। স্থপতি উত্তর দিলেন, যদি তাই হয়, তাহলে কি আমি পুরো মেঝে শুদ্ধ কাচ দিয়ে বানাই, যাতে নিচের পানি পরিষ্কার দেখা যায়? নবী সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটিই সঠিক হবে। কতদিনে কাজ শেষ হবে বলো? স্থপতি বললেন, যদি আপনি জিনদের সাহায্য নিতে অনুমতি দেন, তবে এটি 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে। মানুষদের দ্বারা তৈরি হলে অনেক বেশি সময় লাগবে। সুলাইমান আলাইহিসসালাম সম্মতি দিলেন, ঠিক আছে, জিনদের সাহায্য নিতে বলো, তবে মেঝে ঠিক তোমার বর্ণনা মতো হবে, পরিষ্কার কাঁচ, যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায়। পরবর্তী প্রশ্নে স্থপতি জানতে চাইলেন, আপনার স্বামী ছাদের বা দেয়ালের জন্য অন্য কোনো বিশেষ অনুরোধ আছে? নবী সুলাইমান আলাইহিসসালাম হেসে বললেন, তুমি কি ভাবছ? স্থপতি বললেন, ছাদও কাচের করা যাক, এতে সূর্যের আলো পানির উপর প্রতিফলিত হবে এবং চমৎকার দৃশ্য তৈরি হবে। দেয়ালগুলিও আয়নায় তৈরি করা যেতে পারে। নবী সুলাইমান আলাইহিসসালাম এই আইডিয়ায় খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে স্থপতিকে কাজ শুরু করার নির্দেশ দিলেন। শীঘ্রই সেই মহিমান্বিত প্রাসাদ পানির উপর উঁচুতে উঠতে লাগল, যেন স্বপ্নের মতো দৃশ্য তৈরি হল। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের ভূখণ্ডের দিকে এগোচ্ছিলেন,
হুদহুদ সীমান্তে এক কর্মকর্তার সঙ্গে অপেক্ষা করছিল। পথে রানী কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করলেন। তার প্রেরিত দূতদের কথাগুলো সত্যি, এ ভূমি বিস্ময়ের ভরা। যত কাছে তিনি প্রাসাদে পৌঁছালেন ততই বিস্ময় তার চোখে বেড়ে চলল। তিনি দেখতে পেলেন সোলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীর কিছু অংশ, যা ছিল সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অদ্ভুত। তার ভয় ক্রমেই বাড়তে লাগল। হৃদয় দ্রুতবেগে ধরফর করতে লাগল। শ্বাসও নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। এই শক্তি যেন কেবল মানুষ দ্বারা তৈরি নয়, বরং এর পেছনে ঈশ্বরীয় শক্তি ছিল। এই দৃশ্য দেখে রানী ধীরে ধীরে তার নিজের রাজ্যের মহিমা ও প্রগতির উপর সন্দেহ করতে লাগলেন। শহরে প্রবেশের সময় তার আত্মবিশ্বাস কাঁপতে লাগল। অহংকার ও ঘাম তার মনকে ঝাঁকুনি দিল। ধীরে ধীরে তার ভয় বিস্ময়ে পরিণত হল। আরও কিছুক্ষণ পর তিনি সেই মহিমান্বিত প্রাসাদে পা রাখবেন, যা সুলাইমান আলাইহিসসালাম নিজে নির্মাণ করেছেন। প্রাসাদের দৃশ্য এমন ছিল যা তিনি আগে কখনো দেখেননি। সুলাইমানের রাজ্য শুধুই সম্পদ ও ঐশ্বর্যে তৈরি ছিল না, এটি ছিল চমৎকার সৌন্দর্য এবং শিল্পকলার অনবদ্য উদাহরণে ভরা। সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদের গোল্ডেন স্তম্ভ, মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি শিল্পকর্ম তার চোখে মুগ্ধ করেছিল। তবে সবচেয়ে অভূতপূর্ব অংশ ছিল প্রাসাদের প্রবেশপথের মেঝে, যা কাঁচের তৈরি। মেঝের নিচ দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছিল, এত উজ্জ্বল যে মনে হচ্ছিল এটি কোনো গভীর পুকুর। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে এগোচ্ছিলেন। মেঝেটি দেখে তিনি প্রথমে ভেবেছিলেন এটা পানি, তাই ভেজা না হওয়ার জন্য তিনি তার পোশাক উঁচু করে ধরলেন। সেই মুহূর্তে তার পা খোঁড়া হল। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে। কিছু প্রাচীন সূত্র অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম কাঁচের মেঝে নির্মাণ করেছিলেন একটি বিশেষ কারণে। এটি শুধুই সৌন্দর্য বা দেখানোর জন্য নয়, বরং এটি ছিল একটি পরীক্ষা। কেন? কারণ একজন নবী হিসেবে, যিনি জিন নিয়ন্ত্রণ করতে পারতেন, সুলাইমান আলাইহিসসালাম জানতেন কিছু গোপন তথ্য। কিছু মানুষ গোপনে বলতো যে বিলকিস হয়তো সাধারণ মানুষ নন। কিছু মানুষ বিশ্বাস করত তিনি অর্ধমানব অর্ধ জিন। সুলাইমান আলাইহিসসালাম জিনের প্রকৃতি ভালো জানতেন। তিনি জানতেন যে জিনদের সাধারণত পায়ে রোম থাকে, তাই কাঁচের উজ্জ্বল মেঝে যেন পানি দেখায়, যাতে বিলকিস তার পোশাক উঁচু করে দেখায়। এইভাবে তিনি একটি ছোট পরীক্ষা করেছিলেন। সেই মুহূর্তে সুলাইমান আলাইহিসসালাম তার পা দেখতে পেতেন এবং তার সন্দেহ নিশ্চিত করতে পারতেন। সত্যি বিলকিস হয়তো সাধারণ মানুষ নন। কিন্তু কেন কিছু মানুষ বিশ্বাস করত যে তিনি অর্ধমানব অর্ধ জিন? এই ধারণা বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক সূত্রে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। কিছু গল্পে বলা হয় বিলকিস জন্মেছিলেন একজন মানব এবং একটি জিনের মিলনে। একটি সংস্করণে বলা হয় তার মা একজন মানব রানী ছিলেন আর বাবা ছিলেন একজন ইফরিত, একজন শক্তিশালী জিন। তাই বিলকিসের মধ্যে দেখা যেত মানুষের সৌন্দর্য এবং কিছু জিনের মতো শারীরিক বৈশিষ্ট্য। কিন্তু কোরআন এ বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেনি। বিলকিস মানুষ নাকি জিন তা নিশ্চিতভাবে বলা হয়নি। ইথিওপিয়ার প্রাচীন লেখায় তাকে জিন বংশধর হিসেবে বলা হয়নি, বরং তাকে একটি বুদ্ধিমান এবং আধ্যাত্মিক মানব রানী হিসেবে চিত্রিত করা হয়েছে। এই গল্পগুলো তার শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে তার বুদ্ধিমত্তা ও পবিত্রতার উপর বেশি জোর দেয়। ইসলামিক সূত্র অনুযায়ী কি বলা হয়? অধিকাংশ ইসলামী পণ্ডিত একমত যে বিলকিস মানুষ ছিলেন। যে গুজব চলে তিনি অর্ধজিন ছিলেন, তা আসলে জিনদের রচনা করা। কেন?
কারণ তারা চাইত না যে সোলাইমান আলাইহিসসালাম তার প্রতি আগ্রহী হন বা তাকে বিয়ে করতে চাইবেন। জিনরা ভীত ছিল। তারা ভাবছিল, যদি সোলাইমান আলাইহিসসালামের সন্তান জন্ম নেয়, সেই সন্তান তার পিতার মতো শাসন চালাতে পারে এবং তাদের আবারও বাধ্য করতে পারে। সুলাইমান আলাইহিসসালামের গোপন জ্ঞান ব্যবহার করে তারা সুলাইমানের সময় অনিচ্ছায় কাজ করেছিল এবং তার মৃত্যুর পর মুক্তি পাওয়ার আশা রাখত। কিন্তু যদি তার সন্তান শাসন শুরু করত, তারা আবারও বন্দী হতো। অধিকাংশ জিনকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে, শুধুমাত্র সুলাইমানের সময়ই নয়, বরং সব সময়। সুলাইমান আলাইহিসসালাম এটি খুব ভালোভাবে জানতেন, তাই তিনি এই পরিস্থিতি তৈরি করেছিলেন নিশ্চিত হওয়ার জন্য। যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং দেখলেন এগুলো স্বাভাবিক মানব পা, তার সন্দেহ দূর হল। গ্লাসের মেঝি পার হয়ে যাওয়ার পর সুলাইমান নিশ্চিত হলেন যে বিলকিস সম্পূর্ণ মানব। তারপর তিনি তাকে তার সিংহাসন দেখালেন। বিলকিস অবাক হয়ে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এটি কি তোমার সিংহাসন? বিলকিস নিকটে এসে খেয়াল করলেন, তিনি কিছু বললেন না। এটি ঠিক তার সিংহাসনের মতোই দেখাচ্ছিল, তবে কিছুটা ভিন্নতা ছিল। অবশেষে তিনি বললেন, হ্যাঁ, এটি অনেকটা আমার মতোই। সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখেছিলেন, আমরা আল্লাহর কাছে সমর্পিতদের মধ্যে। বিলকিস যতই খেয়াল করলেন, বুঝলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন। অদ্ভুতভাবে সিংহাসনটি তার নিজের রাজপ্রাসাদ থেকে এমনভাবে আনা হয়েছিল যে বিলকিস আসার আগেই এটি পৌঁছে গিয়েছিল এবং তাতে পরিবর্তনও আনা হয়েছিল। এটি ছিল আল্লাহ কর্তৃক প্রদত্ত মহান ক্ষমতার আরেকটি প্রমাণ, যা প্রফেট সুলাইমান আলাইহিসসালামকে দেওয়া হয়েছে। বিলকিস গভীর চিন্তায় নিমজ্জিত ছিলেন। যত বেশি তিনি চিন্তা করলেন, তত বেশি বুঝতে পারলেন যে তার জনগণের বিশ্বাস কতটা দুর্বল আর মূর্খ তুলনায় প্রফেট সুলাইমান আলাইহিসসালামের তর্ক, জ্ঞান ও বিচক্ষণতায়। সেই দিন বিলকিসকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রফেট সুলাইমান আলাইহিসসালাম তার পাশে বসেন এবং তার চিন্তাভাবনা ভাগ করতে শুরু করেন। তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ উদার সৃষ্টিকর্তা, যিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের জন্য। তিনি বললেন, যেমন বাগানের প্রজাপতি এবং লিলি ফুল আল্লাহর ইবাদত করে, তেমনি সূর্য মানুষের সেবার জন্যই সৃষ্ট হয়েছে। কেউ যদি অন্য কোনো সৃষ্টি যেমন সূর্যের কাছে মাথা নত করে, তা মানুষের বুদ্ধিমত্তার প্রতি একটি বড় অসম্মান। বিলকিস তখন বুঝতে পারলেন যে তারা যে সূর্যকে পূজা করত, তা আসলে শয়তান রচিত একটি সুন্দর ফাঁদ মাত্র। প্রথমবারের মতো সূর্যের দীপ্তি তার হৃদয়ে ম্লান হয়ে গেল এবং তার স্থানে জন্ম নিল একটি নতুন আলো, একটি আলো যা কখনো নিভে যাবে না। ঠিক সেই মুহূর্তে তার উপদেষ্টারা এলেন এবং বললেন, রানী, সূর্য খুব শীঘ্রই অস্ত যাবে, এখন আমাদের দৈনিক সূর্য পূজার সময়। কিন্তু রানী বিলকিস উঠে দাঁড়ালেন, চোখে দৃঢ়তা, কণ্ঠে শক্তি। মূর্খরা, এখনও কি তোমরা বিশ্বাস করছো যে সূর্য পূজার যোগ্য? শয়তান আমাদের সমস্ত বিশ্বাসের জাল তৈরি করেছে, যা আমাদের ঠিক মনে হয়েছিল, আর আমি এমন কোনো অন্ধবিশ্বাসের কাছে মাথা নত করব না। এখন এই স্থানে থেকো না, শোনো যা প্রফেট সুলাইমান আলাইহিসসালাম বলেছেন। উপদেষ্টারা হতভম্ব হয়ে গেলেন। তারা জানতেন রানীর এই সিদ্ধান্তের পর পরিস্থিতি কতটা পরিবর্তিত হতে পারে। ভয়ে ভয়ে তারা দ্রুত চলে গেলেন। প্রথমবারের মতো রানী বিলকিস অনুভব করলেন তার হৃদয়ে এক উষ্ণ সুন্দর শক্তি প্রবাহিত হচ্ছে, যেন রংধনুর সব রং তার আবেগের প্রতিফলন ঘটাচ্ছে। বিলকিস বুঝতে পারলেন এবারই তার বিশ্বাসকে ঘোষণা করার সময়। গভীর আবেগে তিনি স্বীকার করলেন, আমি নিজের সাথে দীর্ঘদিন ধোঁকা খেলেছি। সেই মুহূর্তে তিনি ইসলামে প্রবেশ করলেন। তারপর ধীরে ধীরে সাবা রাজ্যের মানুষরা তার রানীর পথে চলল। তারা সূর্যপূজা ত্যাগ করলেন এবং শুধুমাত্র আল্লাহর প্রতি মাথা নত করতে শুরু করলেন। এসবের সূচনা হয়েছিল সেই ছোট্ট বুদ্ধিমান হুদহুদ পাখিটির অনুভূতি এবং কণ্ঠের মাধ্যমে, যিনি দিনটি প্রথমে সবকিছু লক্ষ্য করেছিল এবং তারপর অন্যান্য পাখিদেরকেও পথ দেখিয়েছিল। এই গল্প, যা আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত, আমাদের শেখায় জ্ঞান কত মূল্যবান, শিক্ষার মর্যাদা কত উচ্চ এবং যে জ্ঞান আল্লাহ প্রদত্ত তার জন্য কৃতজ্ঞ থাকা কত জরুরি।